গর্ভে সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয়। গর্ভবতী মায়েরা গর্ভস্থ সন্তান যেন নেককার হয় সেজন্য তাদের সুনির্দিষ্ট করে আলাদা কোনো পৃথক কোনো দোয়া কোন হাদিসে বলা হয় নাই। তবে তারা আল্লাহ তাআলার কাছে ওই যে অন্য সব সময়ের মতো করে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের দোয়াটা পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার রব, আপনি আমার সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, আমার জীবন সঙ্গী সবাইকে মুত্তাকিদের ইমাম বানায় দেন, চক্ষু শীতলকারী বানায় দেন। এই দোয়া আপনি পড়বেন। এর পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবেন। এটা হাদিসে আলাদা করে বলা হয়নি, কিন্তু অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে এবং শুনলে গর্ভস্থ সন্তান নেককার হয়। গান, হারাম জিনিস শুনবেন না, হারাম জিনিস দেখবেন না। এই টাইমটাতে অন্তত গুনাহ থেকে বেঁচে থাকবেন। এবং সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেটা করবেন হলো যে হারাম খাবেন না। অন্য সময় তো নাই, এই টাইমে বেশি করে আরো হারাম থেকে হারাম ভক্ষণ করবেন না। তাহলে ওটা